রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানে গুরুত্বপূর্ণ 10টি আমল। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু আমল বা ইবাদত করতেন, যা আমাদের জন্য আদর্শ এবং অনুসরণযোগ্য। এই মাসে তিনি আল্লাহর নিকট আত্মশুদ্ধি, ইবাদত এবং তার সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতির মাধ্যমে তার সময় কাটাতেন। আজকে আলোচনা করব রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10টি আমল করেছেন। প্রথমেই রয়েছে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা রাখতেন এবং তার অনুসারীদের এটি পালনের নির্দেশ করতেন। রোজা রাখা ইসলামের অন্যতম স্তম্ভ এবং এটি আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতেন এবং এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বরকত এবং ক্ষমা লাভ করতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও সওয়াবের আশা নিয়ে সিয়াম রাখে, তার পূর্ববর্তী পাপসমূহ মাফ করা হয়। সহিহ বুখারী। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইফতারির আগে খেজুর অথবা পানি দিয়ে ইফতার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত খেজুর দিয়ে ইফতার করতেন এবং যদি খেজুর না পেতেন তবে পানি দিয়ে ইফতার করতেন। ইফতারির আগে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, কারণ এই সময়টি বিশেষভাবে দোয়ার সময় হিসেবে বিবেচিত। হাদিসে এসেছে, যখন আমাদের কেউ রোজা ভাঙবে তখন সে যেন খেজুর বা পানি দিয়ে ইফতার করে, কারণ পানি পরিশুদ্ধকারী। সুনান আবু দাউদ। তৃতীয় অবস্থানে রয়েছে ইফতারির আগে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারির পূর্বে বিশেষভাবে দোয়া করতেন এবং তা কখনো মিথ্যা হতো না। তিনি আমাদেরও ইফতারির আগে দোয়া করার জন্য উৎসাহিত করেছেন। হাদিসে এসেছে, রোজাদারের দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না। সুনান ইবনু মাজাহ। চতুর্থ অবস্থানে রয়েছে কুরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে কুরআন তেলাওয়াতের পরিমাণ বৃদ্ধি করতেন। তিনি প্রতিদিন কুরআন পড়তেন এবং তার বিশাল শিক্ষা নিয়ে চিন্তা করতেন। রমজান মাসে কুরআনের প্রতি তার মনোযোগ ছিল বিশেষভাবে। জিবরিল আলাইহিস সালাম প্রতি বছর রমজান মাসে কুরআন নিয়ে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতেন এবং তিনি তাকে পুরো কুরআন শোনাতেন। সহিহ বুখারী। পঞ্চম অবস্থানে রয়েছে তারাবি নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তারাবি নামাজ পড়তেন। এটি রমজান মাসে রাতের বিশেষ নামাজ, যা 20 রাকাত পড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি নামাজ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে প্রতিষ্ঠা করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও সওয়াবের জন্য তারাবি নামাজ পড়ে, তার পূর্ববর্তী পাপসমূহ মাফ করা হয়। সহিহ বুখারী। ষষ্ঠ অবস্থানে রয়েছে দান খয়রাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে দানে বিশেষভাবে বেশি মনোযোগ দিতেন। তিনি গরিব, মিসকিন এবং যারা সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করতেন। তিনি নিজে খুবই দানশীল ছিলেন এবং তার সাহাবীদেরও দান করার জন্য উৎসাহিত করতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবথেকে দানশীল এবং রমজান মাসে তিনি আরও বেশি দান করতেন। সহিহ বুখারী। সপ্তম অবস্থানে রয়েছে ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। ইতিকাফ হলো মসজিদে নির্জন অবস্থায় আল্লাহর ইবাদত করার জন্য থাকা। এই সময় তিনি শুধুমাত্র ইবাদত এবং আল্লাহর স্মরণে ব্যস্ত থাকতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন এবং বলতেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইবাদত করবেন, তার পূর্ববর্তী পাপসমূহ মাফ করা হবে। সহিহ বুখারী। 8 নম্বর অবস্থানে রয়েছে লাইলাতুল কদর। রমজান মাসের শেষ 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর খুঁজতেন, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত। তিনি অধিক ইবাদত এবং দোয়া করার জন্য এই রাতটি বিশেষভাবে গুরুত্ব দিতেন। হাদিসে এসেছে, লাইলাতুল কদর বা কদরের রাত রমজান মাসের শেষ 10 দিনে এক বিশেষ রাত, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সহিহ মুসলিম। নবম অবস্থানে রয়েছে ভালো আচরণ এবং খারাপ থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বিশেষভাবে তার আচরণে সতর্ক থাকতেন। তিনি সারা মাস ধরে ঝগড়া, গালিগালাজ বা খারাপ ভাষা থেকে বিরত থাকার আহ্বান জানাতেন। তিনি নিজের ভাষা এবং কার্যকলাপের প্রতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজা রেখে খারাপ কথা বলে এবং খারাপ কাজ করে, আল্লাহ তার রোজা গ্রহণ করবেন না। সহিহ বুখারী।
দশম অবস্থানে রয়েছে দোয়া ও তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি দোয়া এবং তওবা করতেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং তার উম্মার জন্য দোয়া করতেন। এই সময়টা দোয়ার জন্য বিশেষভাবে উত্তম। হাদিসে এসেছে, 3 ব্যক্তির দোয়া কখনোই ফেরত যায় না: রোজাদারের, শাসক এবং যাকে অন্যায়ভাবে নিপীড়ন করা হয়েছে। সুনান ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তার ইবাদত এবং আমল দ্বারা আমাদের জন্য একটি উত্তম আদর্শ রেখে গেছেন। তার প্রতিটি কাজ আমাদের জন্য একটি শিক্ষা, যা অনুসরণ করলে আমরা আল্লাহর অধিক নিকট হতে পারি এবং আমাদের পাপসমূহ মাফ হতে পারে।